নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। অন্নপূর্ণা মা আমাদের, মা শারদা, সেই নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই। মা শারদা তখন বাগবাজারের বাড়িতে থাকতেন। মা সেখানে থাকাকালীন প্রতিদিন নিজের হাতে পূজা দিতেন এবং উপস্থিত সকলকে একটু একটু প্রসাদও খাওয়াতেন। রাঁধুনি হিসেবে সেখানে একটি মেয়েকে নিযুক্ত করা হয়েছিল। একদিন মা পূজা করে ফিরে আসছেন, সেই সময় রাঁধুনি মেয়েটি মায়ের কাছে জানতে চাইল, কতজনের জন্য চাল নেব মা? মা বলছেন, 10 জনের মতো নাও। রাঁধুনি মেয়েটি রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটি রান্নাঘর থেকে ফিরে এসে বললেন, মা গো, চাল যে বাড়ন্ত মা। মা জিজ্ঞাসা করলেন, কতজনের বাড়ন্ত? মেয়েটি বলছেন, ওই 2 জনের মতো হবে মা। এ কথা শুনে মা একটু চুপ করে রইলেন। তারপর মেয়েটিকে বললেন, যাও তো মা, আরও একবার মাপো গিয়ে, যাও। মেয়েটি বললেন, মা আমি দেখেছি মা, 2 জনের মতন কমই হবে। মা আবারও তাকে জোর করে পাঠালেন, বললেন, যাও মা, তুমি আরও একবার গিয়ে মেপে দেখো। মেয়েটি মার অনুরোধ না ফেলে সে আরও একবার মাপতে গেল। গিয়ে দেখল যে পুরো 10 জনের মতনই চাল রয়েছে। মেয়েটি রীতিমতন অবাক হয়ে গেল। মেয়েটির পিছন পিছন মা এসে দাঁড়ালেন। মা বললেন, ঠিক আছে তো মা? মেয়েটি অবাক হয়ে গিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। সে বারবার বলতে লাগলো, মা গো, আমি বারবার মেপেছি, এত ভুল তো আমার হওয়ার কথা নয় মা। মা একটু হাসলেন। হেসে মা বলছেন, নানান কাজের মধ্যে থাকো তো মা, তাই হয়তো তোমার একটু ভুল হয়ে গেছে, তুমি খেয়াল করোনি আসলে। এই ঘটনা শুধু একদিনেরই নয়, প্রায় দিনই বাড়তি কোনো লোক চলে এলে মা সেটা ঠিক যেন তেন ভাবে ঠিক মেকআপ করে দিতেন এবং সবার পাতেও অন্নভোগ, শাক সবজি সব পড়ত। জয় মা শারদা, মা অন্নপূর্ণা, মা আমাদের। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।